অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো সূর্য ফিরে এসে দীপার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দীপাকে কাছে টেনে নিয়ে লাবণ্যকে যোগ্য জবাব দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ভিক্টর তিস্তাকে ফাঁদে ফেলে বিয়ে করায় দীপা তিস্তাকে টানতে টানতে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে। দীপা তিস্তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে ভিক্টর একটা খারাপ ছেলে, ওর স্বার্থসিদ্ধির জন্য তিস্তাকে ফাঁদে ফেলছে। কিন্তু উল্টে দীপাকে দোষারোপ করে কাকিয়া ও লাবণ্য। লাবণ্য দীপাকে দোষারোপ করে বলে যে তোমার জন্যই তো এই পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তুমি আমাদের অনেক ভালো করেছো, আর ভালো করতে হবে না, তোমার সাথে তো সূর্যের ডিভোর্স হয়ে গেছে, তুমি তবুও কেন এই বাড়িতে এসেছো, এই বলে দীপাকে চরম অপমান করে লাবণ্য। অপরদিকে সূর্য তিস্তা ও ভিক্টরের বিয়ের লাইভ ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েই তড়িঘড়ি করে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এরপর যখন লাবণ্য দীপাকে বলে তুমি আমাকে কখনো মা বলে ডাকবে না, এই পরিবারটা ধ্বংসের মূলে তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে, তোমার জন্যই সূর্য বাড়ি ছেড়ে চলে গেছে, তখন দীপা লাবণ্যের চরম অপমানে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ঠিক তখনই হাজির হয়ে সূর্য দীপার হাতটা ধরে চিৎকার করে বলে মিসেস লাবণ্য সেনগুপ্ত, আপনার জন্যই তো এই সেনগুপ্ত পরিবারটা ধ্বংস হয়ে গেছে, কেন নিজের দোষ ঢাকতে দীপার দিকে আঙুল তুলছো। সূর্যকে দেখে চমকে ওঠে সবাই। দীপা বলে ডাক্তারবাবু আপনি এসেছেন। তখন সূর্য বলে হ্যাঁ দীপা, যারা তোমাকে দোষারোপ করছে, অপমান করছে, তাদের যোগ্য জবাব দিতে আমাকে তো আসতেই হতো দীপা। তখন দীপা সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। লাবণ্য বলে সূর্য আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও দীপা, আমাকে ক্ষমা করে দাও। তখন সূর্য বলে ব্যাস লাবণ্য সেনগুপ্ত, অনেক তো ক্ষমা করেছে দীপা, আর কত। এই বলে দীপার মাথায় সূর্য সিঁদুর পরিয়ে দিয়ে বলে ডিভোর্সের কথা বলছিলেন না লাবণ্য সেনগুপ্ত, এই যে আমি আবারও আমার ভালোবাসার রঙে দীপার সাথে রাঙিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সূর্য যেন ফিরে এসে দীপার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লাবণ্যকে যোগ্য জবাব দেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।